অমর একুশের প্রথম প্রহরে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী ও বিরোধী দলের নেতা সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা। এখন শ্রদ্ধা জানাচ্ছেন সাধারণ মানুষ। দর্শক, এ বিষয়ে আরও জানাতে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী সানি আহমেদ। সানি, কেমন দেখতে পাচ্ছেন শহীদ মিনার সহ এর আশেপাশে এলাকার সেখানকার নিরাপত্তা ব্যবস্থা সম্পর্কে আমাদের একটু জানাবেন। আজ রক্তস্নাত 21শে ফেব্রুয়ারি। এই মুহূর্তে আমি ঠিক যে সামনে আছি, এখন এখান থেকেই সাধারণ মানুষ এখানে ঢলে পরিণত হয়েছে। এখানে সাধারণ মানুষ ফুল হাতে আসছেন, সুসজ্জিতভাবে ফুল হাতে আসছেন। মুখে তাদের 21শে ফেব্রুয়ারি বিভিন্ন গান, কবিতা মুখরিত এই প্রাঙ্গণ, শহীদ মিনার প্রাঙ্গণে, এই বেদিতে মানুষ ফুল দিয়ে শহীদদেরকে শ্রদ্ধা জ্ঞাপন করছেন, তাদের স্মরণ করছেন, তাদের যে বীরত্বগাথা, ইতিহাস, সেই সব মানুষ মনে করছেন। এবং একই সাথে আপনাকে যদি জানিয়ে রাখি যে নিরাপত্তা বাহিনীর যে তৎপরতা, সেটা আমরা দেখেছি। কালার এক্সপার্ট ডার্ক স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স অ্যাডভান্স ডিটারজেন্ট পাউডার, আপনার লন্ড্রি এক্সপার্ট। আমরা দেখেছি সাধারণ মানুষকে স্বাভাবিকভাবে শ্রদ্ধা জানানোর জন্য মানুষ ঢলে ঢলে ঝাঁকে ঝাঁকে আসছে। এবং একই সাথে একে কেন্দ্র করেই প্রশাসনের যে তৎপরতা, সাদা পোশাকে এখানে গোয়েন্দা বাহিনীর সদস্যরা এখানে নজরদারিতে রয়েছেন। একই সাথে বিভিন্ন জায়গায়, গুরুত্বপূর্ণ জায়গাগুলোতে টহলের ব্যবস্থা করেছে পুলিশ। আপনি জানেন যে বিপুল সংখ্যক পরিমাণ পুলিশ সদস্যরা টহল দিচ্ছেন। এবং আপনাকে যদি জানিয়ে রাখি যে এই মুহূর্তে সাধারণ মানুষের প্রথম প্রহরেই রাষ্ট্রপতি, তারপরে নবনির্বাচিত প্রধানমন্ত্রী সহ রাষ্ট্রের বিভিন্ন গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গ এসে ফুল দিয়ে তারা শ্রদ্ধা জ্ঞাপন করেন। এবং আজ এই রক্তস্নাত মহান 21 ফেব্রুয়ারি শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস, এই মুহূর্তে সাধারণ মানুষের ঢল দেখা যাচ্ছে। তারা তাদের হৃদয়ের মণিকোঠা থেকে তারা 1952 সালের ভাষা আন্দোলনের শহীদ, ঠিক এই পাশেই সড়কেই তারা, তো এই শহীদ মিনারের বেদি থেকে এই ছিল আমার কাছে সর্বশেষ। অসংখ্য ধন্যবাদ সানি আপনাকে।